আগামী সংসদ নির্বাচন আয়োজনে হাতে যখন ৬ মাস, তখন ইসির কর্মকর্তাদের তৎপরতা বাড়ে নবম কমিশন সভা ঘিরে। যেখানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি গুরুত্ব পায় নির্বাচনের সময়সূচি তথা তফসিল নিয়ে। 7 ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভা শেষে কমিশনার সানাউল্লাহ জানান, সংসদ নির্বাচনের সময় ফেব্রুয়ারিকে ধরেই ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল দেওয়ার কথা। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। আচরণ বিধিমালা 2025 চূড়ান্তের দিনে ইসি সানাউল্লাহ জানান, আচরণ বিধিতে এআই প্রযুক্তির বিষয়ে বিশেষ নির্দেশনা থাকছে এবার। একই সাথে ড্রোন ব্যবহারের সুযোগ না রাখা সহ সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে যদি কিন্তু সহ আগ্রহী কমিশন। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এআই তো না, এআই তো একটা টুল, সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। প্রবলেমটা হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন। এটা হচ্ছে প্রবলেম। যে মিস ইনফরমেশন বলতে মিথ্যা কথা, কোনো উদ্দেশ্য নাই, চারিদিকে ছড়িয়ে পড়ছে, যেটা আমাদের বলতে পারেন অনেকটা আমাদের ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্য হয়ে থাকে। ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না। বৈঠকে সিদ্ধান্ত হয় 2025-এর 31 অক্টোবর পর্যন্ত ভোটাররাই এবার ভোট দিতে পারবেন। সব মিলিয়ে সময় মতো চূড়ান্ত ভোটার তালিকা দেবে কমিশন। আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম, যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে। ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো। সো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। বৈঠক শেষে কমিশন জানায়, প্রবাসীরা এবার ভোট দিবেন পোস্টাল ব্যালটে। এটি ব্যয়বহুল হলেও এর মধ্য দিয়ে প্রবাসীদের ভোটের আওতায় আনা হবে। জানান, প্রবাসীদের লাখ প্রতি ভোটারের জন্য 6 থেকে 7 কোটি টাকাও লাগতে পারে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।